দুপুরে লাঞ্চ সেরে বসে বসে প্ল্যান করা হলো চলো পাহাড় ঘুরতে যাব। তো সেই মতো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে গেলাম। আমরা বার্নপুর স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম জয়চণ্ডী পাহাড় যাওয়ার জন্য। বার্নপুর স্টেশন থেকে জয়চণ্ডী পাহাড় স্টেশন যেতে 40 থেকে 50 মিনিট টাইম লাগে। ট্রেন দিয়ে যাওয়ার সময় বাইরের প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। দেখতে দেখতে স্টেশনে চলে এলাম, যদিও আমি জানতাম না যে জয়চণ্ডী পাহাড় নামে কোনো এক স্টেশন আছে বলে। যাই হোক, এখানে এসে জেনে গেলাম। প্রথমে ভেবেছিলাম যে স্টেশনে নেমে হয়তো বেশি দূর যেতে হবে না, হাঁটা পথেই পাহাড় দেখতে পাবো। এখান থেকে 2.5 থেকে 3 কিলোমিটারের পথ জয়চণ্ডী পাহাড়। এখানকার স্টেশনটা দেখতে জয়চণ্ডী পাহাড় মন্দিরের মতো। অনেকে মন্দির ভেবেও ভুল করে থাকে, যেমনটা আমাদের দক্ষিণেশ্বর স্টেশনটাকে লাগে। আমরা যে টাইমে পৌঁছেছিলাম সেই সময় ওখানে টোটো অ্যাভেলেবেল ছিল না, তবে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা টোটো পেয়ে গেছিলাম। এই জয়চণ্ডী পাহাড়টি পুরুলিয়া জেলাতে অবস্থিত, আর এই জয়চণ্ডী পাহাড়ের উপরে রয়েছে মা চণ্ডীমাতার মন্দির। আর এই চণ্ডীমাতার নাম অনুসারে পাহাড়টির নাম জয়চণ্ডী পাহাড়। পুরো এরিয়াটাকে জয়চণ্ডী পাহাড় নামে চিহ্নিত করা হলেও এখানে 4টি আলাদা আলাদা পাহাড় আছে, আর প্রত্যেকটা পাহাড়ের নামও আলাদা রয়েছে। যোগীঢাল, রাম সীতা, জয়চণ্ডী আর সিজানো। আর পাশেই আর একটা পাহাড় রয়েছে যাকে বলা হয় কালা পাহাড়ি। এখানকার পুরো এলাকাটা জুড়ে রয়েছে বড় বড় পাথর আর বোল্ডার। জয়চণ্ডী পাহাড়গুলোর ঢালটা বেশ খাড়া। এখানে পর্বতারোহণ প্রশিক্ষণও করা হয়। জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা প্রায় 155 মিটার। চণ্ডীমাতার মন্দির এখানকার অন্যতম আকর্ষণ। 520টি সিঁড়ি বেয়ে উপরে উঠে তবেই দর্শন পাওয়া যাবে চণ্ডীমাতার। সিঁড়ি দিয়ে ওঠার সময় পাশের দোকানগুলো থেকে পুজোর সামগ্রী, জল কিনে নিতে পারবেন। জয়চণ্ডী পাহাড়ের নিচে রয়েছে ছোটদের জন্য পার্ক, আর কাছেই রঘুনাথপুরে পর্যটকদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে জয়চণ্ডী পাহাড় ভ্রমণের আদর্শ সময় শীতকাল। গ্রীষ্মকালে এখানকার তাপমাত্রা 40 ডিগ্রি সেন্টিগ্রেড ছাড়িয়ে যায়। এখানে প্রতি বছর 28শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি জয়চণ্ডী পাহাড় পর্যটন উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। সেই সময় চারিদিক থেকে বহু মানুষের সমাগম দেখা যায়। সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠা কিন্তু খুব কষ্টসাধ্যই লাগে, তবে সব কষ্ট চলে যায় যখন পাহাড় থেকে নিচের দৃশ্যগুলোকে দেখা যায়। আমি এই ফলটাকে ওখান থেকে কুড়িয়ে পেয়েছিলাম, যদিও আমি জানি না এই ফলটার নাম কি। তবে বাচ্চারা যখন জন্মায়, জন্মের পরে কোমরে এই ফলটিকে বেঁধে দেওয়া হয়। তোমরা যদি জেনে থাকো তাহলে কমেন্ট করে অবশ্যই জানিও। প্রায় আমরা অনেকটাই উপরে চলে এসেছি, আর এই যে এই ভাঙা ইটের অংশটাকে তোমরা দেখতে পাচ্ছ, এটা সম্ভবত টাওয়ার ছিল। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, জগৎবন্দিত চিত্র পরিচালক সত্যজিৎ রায় তার হীরক রাজার দেশের সিনেমার শুটিং এখানেই করেছিলেন। অবশেষে অনেক কষ্ট করে চণ্ডীমাতার দর্শন পাওয়া গেল। যদিও এখানে ফটো ভিডিও অ্যালাউ ছিল না, তাও আমি দূর থেকে কিছুটা নেওয়ার চেষ্টা করলাম। অ্যাট লাস্ট আমরা জয়চণ্ডী পাহাড়ের চূড়ায়। আগেই বলেছিলাম যে জয়চণ্ডী পাহাড়ের ঢাল অত্যন্ত খাড়া। পাহাড়ের চূড়া থেকে নিচের গ্রামটাকে খুব সুন্দর লাগে। পুরুলিয়ার প্রকৃতির একটা আলাদাই আকর্ষণ আছে। এক কথায় পুরুলিয়া মানে হলো পেন্দারে পলাশির বন, পালাবো পালাবো মন।